আমরা আমাদের চারিদিকে যে সমস্ত প্রাণীদের দেখি তাদের কোনোটার সঙ্গে কারোর বিশেষ মিল পাওয়া যায়, আবার কারোর সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। এই প্রত্যেক রকমের প্রাণীর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। এই রকমের বিশেষ বৈশিষ্ট্যযুক্ত প্রাণীদের একটি শ্রেণীতে রেখে প্রাণী জগৎকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। পৃথিবীতে প্রথম প্রাণী সৃষ্টি হয়েছিল অতি ক্ষুদ্র, ছোট, এবং তাদের দেহ তৈরি হয়েছিল একটা মাত্র কোষ দিয়ে। এদের বলা হয় এককোষী প্রাণী। যেমন অ্যামিবা, অ্যান্টামিবা, এরা সবাই এককোষী প্রাণীর উদাহরণ। এদের খালি চোখে দেখা যায় না। এরা অনেকেই অন্য জীবের দেহে বাস করে এবং এরা রোগ ছড়ায়। হাজার হাজার বছর ধরে প্রাণীদের নানা পরিবর্তন ঘটে। এর ফলে নানান বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রাণীর সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানী চার্লস ডারউইন বলেছিলেন যে বিবর্তনের মাধ্যমেই নানা জাতের প্রাণীর সৃষ্টি হয়েছে। ঠিক এইভাবেই, এই কারণেই বিবর্তনের ফলে বেবুন জাতীয় বাঁদর থেকে মানুষের সৃষ্টি হয়েছে। আমরা যে সমস্ত প্রাণীদের দেখি তাদের নানান বৈশিষ্ট্য দেখা যায়। যেমন ধরো, কেঁচো এবং জোঁকের দেহ খুব সরু এবং লম্বা নলের মতো। এদের পুরো দেহটা আংটির মতো অনেকগুলো খণ্ডে ভাগ করা, আর এদের গা খুবই নরম। কেঁচো মাটির নিচে থেকে মাটি খায়, আর জোঁক ভেজা জায়গায়, জলে, জঙ্গলে, বনে বাদারে থাকে। এরা গাছের পাতার রস খায় এবং পশুর রক্ত চুষে খায়। এদের কোনো পা থাকে না। এই জাতীয় প্রাণী যাদের দেহ অনেকগুলো খণ্ড নিয়ে গঠিত, এদের বলা হয় অঙ্গুরিমাল জাতীয় প্রাণী। আবার বিছে, কেন্ন, এই সমস্ত প্রাণীদের দেখবে এদের পা অনেকগুলো খণ্ড খণ্ড অংশ নিয়ে তৈরি হয়। এই ধরনের প্রাণীগুলোকে বলা হয় সন্ধিপদী প্রাণী। আবার দেখো, প্রজাপতি, আরশোলা, মাছি, মৌমাছি, এই সমস্ত সন্ধিপদী প্রাণীদের 3 জোড়া করে, অর্থাৎ 6খানা করে পা থাকে এবং তার সঙ্গে ডানাও থাকে। এই জাতীয় প্রাণীগুলোকে বলা হয় পতঙ্গ, যাদের 3 জোড়া করে পা থাকে। যেমন পিঁপড়ে, উইপোকা, এরা পতঙ্গ হলেও এদের আবার ডানা থাকে না। আবার কখনো কখনো যদিও এদের ডানা গজাতে দেখা যায়। আবার দেখো, শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলি, শঙ্খ, এদের দেহটা একটা শক্ত খোলকের মধ্যে ঢোকানো থাকে। এই জাতীয় প্রাণী যাদের শরীরটা একটা শক্ত আবরণের ভেতরে থাকে, এদের বলা হয় কম্বোজ জাতীয় প্রাণী। মৎস্য বা মাছের গায়ে আঁশ থাকে, আর মাছেরা থাকে জলে। এই মাছেদের 7খানা করে পাখনা থাকে, যদিও আঁশ ছাড়া মাছও পাওয়া যায়, যেমন শিঙি, ট্যাংরা, এদের আঁশ নেই। আবার দেখো, সাপের সারা দেহে আঁশ রয়েছে। এদের পা বা পাখনা কোনোটাই নেই। এরা এঁকে বেঁকে চলে এবং বুকে ভর দিয়ে চলে। এই ধরনের প্রাণী যারা বুকে ভর দিয়ে চলে, যাদের পা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু চলবে তারা বুকে ভর দিয়ে। অর্থাৎ এমন প্রাণী যাদের পা নেই, তারা বুকে ভর দিয়ে চলে, এবং পা আছে কিন্তু তবুও চলে বুকে ভর দিয়ে। এই জাতীয় যে সমস্ত প্রাণী, তাদের বলা হয় সরীসৃপ। এই জাতীয় প্রাণীদের সারা দেহে আঁশ থাকে। তোমরা দেখবে সাপের গায়ে কোনো পা নেই, কিন্তু এরা চলে বুকে ভর দিয়ে। সেই জন্য সাপ একটি সরীসৃপ প্রাণী এবং এর সারা শরীরেও আঁশ রয়েছে। আবার অন্যদিকে দেখবে টিকটিকি, কুমির, গিরগিটি, এদের কিন্তু পা আছে, কিন্তু এরা চলে বুকে ভর দিয়ে, তাই এরাও সরীসৃপ প্রাণীর অন্তর্গত, আর এদের শরীরেও আঁশ রয়েছে। আবার দেখবে এমন প্রাণীও আছে যারা তাদের সম্পূর্ণ জীবন চক্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন চক্রে এরা কখনো কখনো জলে থাকে, আবার কখনো কখনো ডাঙায় থাকে, 2 জায়গাতেই থাকে। এই ধরনের প্রাণীগুলোকে বলা হয় উভচর প্রাণী। যেমন ব্যাঙ উভচর প্রাণীর মধ্যে পড়ে। পাখির দেহ পালকে ঢাকা থাকে, এরা ডিম দেয়। এদের রক্ত গরম। এদের বলা হয় পক্ষী শ্রেণীর অন্তর্গত। ছাগল, বাঁদর, বাঘ, হাতি, ইঁদুর, মানুষ, এদের দেহে আছে লোম। আমাদের সবার শরীরে লোম আছে, এবং এই জাতীয় প্রাণীগুলোর শরীরের রক্ত গরম। এরা প্রত্যেকে
মায়ের দুধ খেয়ে ছোটবেলা থেকে বড় হয় এবং এরা ডিম পেড়ে বাচ্চা দেয় না। এদের সরাসরি বাচ্চা প্রসব করে মায়েরা। এদের বলা হয় স্তন্যপায়ী প্রাণী। আর এই সমস্ত প্রাণীদের প্রত্যেকেরই মেরুদণ্ড বা শিরদাঁড়া রয়েছে।